হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মরিয়ম লাইফস্টাইলে সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কচুরমুখী দিয়ে ছুরি শুটকি দিয়ে রান্না করব। তো আপনাদের মাঝে কেমন লাগে আমি জানি না, তো আমার খুব পছন্দের একটা রেসিপি। ছুরি শুটকি দিয়ে কচুরমুখী রান্না করলে অনেক ভালো লাগে। অনেকেই অনেকভাবে বলে, কচুরমুখী বা কচুর ছড়া বলি। তো এখানে আমি আধা কেজির মতো কচুর ছড়া আমি এখান থেকে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন ধুয়ে এখানে শুটকিগুলোকেও পরিষ্কার করে নিলাম। এখানে একটা আমি প্রথমে কড়াই বসাই দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন পেস্ট করে রাখা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব শুটকি। ছুরি শুটকিটাও আমি সেমভাবে তেলের মধ্যে কষিয়ে নিব, যাতে শুটকির গন্ধ চলে যায়। সেজন্য আমি শুটকিটাও ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। তো আজকে আমার দেরি হয়ে গেছে ভিডিও দিতে। তো আমি জানি আমার বন্ধুরা সবাই অপেক্ষা করে থাকে সন্ধ্যা 7টার জন্য ভিডিওটি। তো অনেক সময় দেরি হয়ে যায়, এডিট করতে দেরি হয়ে যায়, অনেক সময় নেট সমস্যা হয়, কারেন্টের সমস্যা হয়, সঠিকভাবে দিতে চাইলেও দিতে পারি না। তো বন্ধুরা সবাই আমার রেসিপি ফুল ওয়াচ করে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ভিডিও জুড়ে। তো মশলাটা কষানো হয়ে গেছে কথা বলতে বলতে। এখন আমি পরিষ্কার করে কুটে রাখা কচুরমুখী দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। যে কোনো তরকারি কিন্তু আগে তো কষাইতে হবে, কষানোর মধ্যে এটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তরকারি যত কষাবেন ততই ভালো হয়। তো মাশাআল্লাহ আজকের কচুরমুখী কিন্তু সবাই খেয়েছে এবং প্রশংসাও করেছে। আমার ছেলে কিন্তু খায় না, তারপরেও আজকে বলতেছে এটা অনেক মজা হয়েছিল আজকের কচুরমুখী। ওরা নরম তো সেজন্য পছন্দ করে না। আমার হাজবেন্ডও খাইতে চায় না কচু, তারপরেও আমি রান্না করছি, ওদেরকে খাওয়া শিখাইতেছি। তো আমার তো খুবই প্রিয় একটা খাবার এটা। এটা কিন্তু সব কিছুর সাথে ভালো লাগে। এটা মাংস দিয়ে রান্না করলে ভালো লাগে, শুটকি দিয়ে, চিংড়ি দিয়ে বা মাছের মাথা দিয়ে বা মাছ দিয়েও রান্না করা যায়। ইলিশ মাছ দিয়ে তো কথাই নেই, সেই স্বাদ। তো বন্ধুরা আজকে কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন ফুল ওয়াচ করে দেখবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অল করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। প্রথমেই বলবো একটা লাইক করে দিবেন প্লিজ। অনেক কষ্ট করে আমি ভিডিওটি আপনাদের মাঝে উপহার দিয়েছি। সুন্দর একটা মন্তব্য রাখবেন, কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভালো লাগে সুন্দর সুন্দর ভিডিও বানাইতে। আমি জানি না আপনাদের মাঝে আমার রেসিপিগুলো কেমন লাগে, তো আমার রেসিপি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমার কচুরমুখী কষানো হয়ে গেছে। আমি কিন্তু আগে থেকে গরম পানি করে রাখি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি গরম পানি দিয়ে দিলাম, সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ফ্লেভারটা ভালো হয়। মাশাআল্লাহ এটা কিন্তু যেমন দেখতে খেতেও তেমন। যে খাবে না সেও খাবে, যার পছন্দ না তারও পছন্দ হবে। তো আশা করি সবাই আমার ভিডিও জুড়ে থাকবেন, আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন আপনারা। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে চাই। বন্ধুরা সব সময় পাশে থাকলে পাশে পাবেন ইনশাল্লাহ। তো আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে ভিডিও বানাইতেও অনেক কষ্ট হয়ে যায়, এডিট করা, ভয়েস দেওয়া। তো দেখুন কচুটা সিদ্ধ হয়ে গেছে।
আর কচু রান্নাটাও দেখুন একদম মাখা মাখা ঝোল হয়ে গেছে। যখন দেখবেন ঝোলটা একদম শুকিয়ে আসছে, মাখা মাখা হয়ে আসছে, দেখবেন তরকারিটা প্রায় হয়ে আসছে। তো আমি জানি না আজকে আমি কি বলেছি, আমার বয়সটাও তেমন ভালো হয় নাই আজকে, আসলে শরীরটাও তেমন ভালো না। তো আমার বাসায় আজকে ধনিয়া পাতা ছিল না, সেজন্য ধনিয়া পাতা দিতে পারি নাই। তো এখন আমার ঝোল শুকায় আসছে, মাখা মাখা হয়ে গেছে, কিছুক্ষণ আরেকটু জাল করে এটাকে নামিয়ে ফেলবো আমি। তো বন্ধুরা, আজকে রেসিপি আপনাদের মাঝে কেমন লাগলো বলে দিবেন। কে পছন্দ করো কচুর রেসিপি, কচুরমুখী। এখন আমি নামিয়ে ফেললাম, এখন একটা বাটিতে আমি পরিবেশন করে আপনাদের মাঝে দেখাবো। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, দেখতেও কিন্তু অসাধারণ। আমি আবারও বলতেছি, ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই। আমার ভিডিওটি সবাই ফুল ওয়াচ করে দিবেন, কেউ টেনে টেনে দেখবেন না, অনেক কষ্ট করে আপনাদের মাঝে ভিডিওগুলো আমি দিই। এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক ভালো লাগছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ। সবাই যারা খাবে না তারাও কিন্তু খাবে। তো আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবারের খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিলাম, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বিদায় নিলাম।